এর জন্য আমার উপরে হিংসা। সেই যে হিংসাটা লাগলো, এই হিংসাটা আর মানে গেল না, মানে কিভাবে আমার পেছনে লাগ। যদি তোদের লাগার থাকে আমার সাথে লাগ, ওপেনলি লাগ, আমি রাজি আছি, ঠিক আছে? পিঠের পেছনে কুকুররা ঘেউ ঘেউ করে, মানুষ না। মুডটা পুরো অফ। হ্যালো এভরিওয়ান, তোমরা সকালে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। চলে আসলাম আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না, কিছু কারণবশত ভালো লাগছিল না, মন খারাপ লাগছিল। ইউটিউবে একটা ধূপকাঠি আনালে মানুষের দেখবে। ইউটিউবে ভিডিও করে বন্ধুরা আজকে একটা মানে যাই পাই না কেন, ছোটখাটো যাই হোক না কেন পাচ্ছি ঠিকই। আর ইউটিউবে ভিডিও করে বন্ধুরা আমি সব থেকে বড় যে জিনিসটা আমি পেলাম, আরো মানুষকে চিনতে শিখলাম। মানুষকে আমি বিশ্বাস করে মানে যেভাবে ঠকি আমি তাও বিশ্বাস করতাম না। আজকে ইউটিউব আমাকে দেখিয়ে দিল যে মানুষ সব থেকে ভয়ঙ্কর যদি কেউ হয়ে থাকে তাহলে হলো মানুষ। আমি মানে চিন্তা করে দেখলাম, আমাকে মানুষ চিনতে শিখিয়েছে ইউটিউব, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। মানে আজকে এমন একটা জায়গা আমি ফেস করছি বন্ধুরা, এমন একটা সিচুয়েশন আমি ফেস করছি, এই ফেসটা যদি আমি কাটিয়ে উঠতে পারি। আমার প্রচুর মনে একটা আঘাত লেগেছে, আমারও আঘাত লেগেছে, আমার ছেলের আঘাত লেগেছে। এই জিনিসটা যদি আমি কাটিয়ে উঠতে পারি তাহলে আর কিছু বলার নেই। ভগবান আর তোমাদের ভালোবাসা যেন আমাকে সবসময়, তোমাদের ভালোবাসা যেন আমাকে এরকম আগলে রেখো। আর তোমরা আমাকে ভালোবাসা দিয়ে এই জিনিসটা ভুলবার জন্য আমার পাশে দেখো। আমি শুধু এইটুকুই তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট করছি। আমাকে অনেক কিছুই তোমরা দিচ্ছ, আমি পাচ্ছি তোমাদের কাছ থেকে, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, আমি সমস্ত সব কিছুই তোমাদের কাছ থেকে পাচ্ছি। আমার ইউটিউবের কাছ থেকে শুধু এইটুকুই পাওয়া, আর তোমাদের কাছ থেকেও এইটুকুই পাওয়া। যেভাবে আমার পাশে আছো ওইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে। আমি ভাবছি যে মানে বলবো কিনা, অনেকদিন ধরে ভাবছি যে জিনিসটা আমি তুলে ধরি। আবার ভাবলাম যে না, হয়তো সব ঠিক হয়ে যেতে পারে, হয়তো ঠিক হয়ে যেতে পারে। মানুষ তো সব দিন একরকম থাকে না, এটা ভেবেই হয়তো ভাবতাম। কিন্তু না, প্রথম হচ্ছে আমি ইউটিউবে ভিডিও করা দেখে আমার সব বন্ধুরা, সব বান্ধবীরা, আমার মানে কি বলবো, সব বান্ধবীরা হাজবেন্ড, এদের মনের মধ্যে একটা হিংসা জাগলো। ও যদি পারে তুমি কেন পারবে না, বান্ধবীরা বলে, বান্ধবীর বড়রা বলে ও যদি পারে তুমি কেন পারবে না, তোমাকেও আমি সেরকম বের করবো। ঠিক আছে, তারাও ছোটখাটো মানে কন্টেন্ট তৈরি করতে শুরু করলো ফেসবুকে। কেউ রান্নার ভিডিও নিয়ে, কেউ ফেসবুকে ভিডিও নিয়ে এরকম তৈরি করতে থাকলো। ভালো করছিস কর। আমার কাছ থেকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে। আমি হিংসা করিনি, আমি বলেছি, আমি দেখিয়ে দিয়েছি আমি যতটা মানে আমার যতটা করার আমি ততটা ওদের সাথে করেছি, যতটা আমার বোঝানোর আমি যতটা বুঝি আমি ততটা ওদেরকে বুঝিয়েছি, বলেছি, ওরা করেছে। ঠিক আছে, আমার কাছ থেকে নিয়ে করতে, ঠিক আছে। তারপর ওরা সাকসেস হতে পারলো না, সেটাও আমার প্রবলেম। ওরা সাকসেস হতে পারলো না, আর আমি ইউটিউবে একটু মানে যাই হোক সাকসেস পেয়েছি। এর জন্য আমার উপরে হিংসা। সেই যে হিংসাটা লাগলো, এই হিংসাটা আর মানে গেল না, মানে কিভাবে আমার পেছনে লাগবে, কিভাবে আমার ক্ষতি করবে, আমার ক্ষতি নিয়ে এখন ওরা পড়ে গেছে। মানে আমার ছেলেকে নিয়ে আমাকে যখন এতটা স্ট্রং মানে তোমরা রেখেছো, আমি বলবো আমার ফ্যামিলিরা রেখেছে, আমার ইউটিউব ফ্যামিলিরা আমাকে স্ট্রং রেখেছে, আমাকে সাহস জুগিয়ে গেছে, আমাকে বলে গেছে ভিডিও তৈরি করো। অনেক অনেক বন্ধুরা রয়েছে, আমি এই কথাটা অনেক আগেও একবার বলেছি, তখন আমার ইউটিউব বন্ধুরা বলেছে তুমি ভিডিও করে যাও আর আমি না তোমার পাশে আছি। আমার ইউটিউব ফ্যামিলি আমাকে বলে গেছে এরকম। কে কি বললো, একটা মানুষের বলাটা হচ্ছে ধর্ম, মানুষ বলবে, তা তুমি কারণ কোনো কথাই কান দেবে না, তুমি করে যাও। আমাকে একটু বন্ধুরা বলেছে, আমি সাহস পেয়ে করে গেছি।
তা আজকে যখন দেখলো মল্লিকাকে কোনো রকম ভাবে ভাঙতে পারলাম না, এবার ওর বাচ্চাকে দিয়ে ওর উপরে টার্গেট করা হবে। আমার বাচ্চাটার উপর এবার মানসিক ভাবে চাপ ফেলছে। আমি ইউটিউব মানে ভিডিও করেও আমি কোনো দিক থেকে আমার ছেলের পড়াশোনা বা কোনো দিক থেকে আমি পিছিয়ে রাখি না। যে আমি ভিডিও করছি দেখে এই না যে আমি আমার ছেলের পড়ার দিকে ধ্যান দেবো না, এই না যে আমি আমার ছেলেকে পড়তে নিয়ে যাবো না, বা ভিডিও করছি বলে আমার ছেলের পড়া কমে যাবে তা না। আমি শর্ট ভিডিও করতে গেছি, আমি ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছি, আমার ছেলেকে রাখার মতো কেউ নেই, আমি ছেলেকে কোথায় রেখে যাবো? আমি এতটাই কষ্ট করি বন্ধুরা, আমি এতটাই কষ্ট করেই আমি ভিডিও করি। আমার ভিডিও করতে আমি তো ভাবি যে কষ্ট নয়, তা না, আমি এতটা কষ্ট করেই ভিডিও করি। আমার ছেলেকে আমি নিয়ে যাই, আবার আমার ছেলেকে আমি পড়াতেও নিয়ে যাই, আবার আমি টাইম মতো বাড়িতে এসে আমি আমার ছেলেকে নিয়ে প্রাইভেট টিউশন নিয়ে যাই। এতে আমার ছেলে বলবো না যে খারাপ রেজাল্ট হচ্ছে বা কিছু, আমার ছেলে যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট করছে। আরো তো বান্ধবীদের দেখছি তারা গার্ড দিয়ে, তারা মেরে ধরে পড়ি। আমার ছেলেকে আমি মারি না, আমার ছেলেকে পড়ার বিষয় নিয়ে কোনো কথা বলি না যে তোকে পড়তেই হবে, বা চাপের মধ্যে আমার ছেলেকে আমি ফেলি না কোনোদিনও। ওর যেটা মনে হয় সেটা, সেই দিক থেকে আমার ছেলে যথেষ্ট ভালো পরিমাণে ভালো র্যাঙ্ক করে, ভালো রেজাল্ট করে। যাই হোক, তা এতে যখন দেখলো যে বাবা এত কিছু করে ছেলেকে এত কিছু ইয়ে করে হবে, এবার ছেলের উপর প্রেশার ফেলা হবে, মানসিকভাবে আমার ছেলের উপরে প্রেশার দিচ্ছে। যারা আর কি জানেন, যারা বুঝছে, আমার ছেলের কম্পিউটার স্যার রয়েছে, আমার ছেলের প্রাইভেট টিউশন যে ম্যাম রয়েছে, তারা বলছে এর জবাবটা দীপায়ন একদিন দেবেই। আমাদের দীপায়নের উপর ভরসা আছে, দীপায়ন খুব ভালো স্টুডেন্ট, কিন্তু আমার ছেলে ছোট তো বোঝাতে পারছি না, ওর মুখে কষ্ট হচ্ছে যে আমার বন্ধুরা, আমার বন্ধুর মায়েরা এরকম করছে আমার মায়ের সাথে, আমার সাথে। মানে টিভি দেখছে আমার ছেলে, ধরো টিভি দেখছে, ঠিক আছে, ওকে আমি ওই জন্য খুব আদরে রাখতে চাইছি, মানে যাতে ভুলে থাকে। টিভি দেখছি, দেখতে দেখতে হঠাৎ বলছে ও মা সবাই তো ভালোই ছিল, কেন এরকম করছে তোমার পরে আমার পরে? আর আমি তখন বুঝতে পারছি ও বিষয়টা নিয়ে চিন্তা করছে, ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, এইটা আমি ভাবছিলাম কি ফেসবুকে, মানে আমি সোশ্যাল মিডিয়া করবো না বা আমি ইউটিউবে বলবো না, কিন্তু আমি বলতে বাধ্য হলাম। বান্ধবী আমার পেছনে এমন ভাবে লেগেছে আর কি, সবাইকে বলছে ও ইউটিউবে ভিডিও আমার দ্বারা হবে না, ও হচ্ছে কি খুব ভালো জিনিস, ওইগুলো ভালো জিনিস, এমন একটা মানে কেমন একটা মানে বিষয় নিয়ে প্রথমে আমাকে এরকম বলতো, মানে আমাকে ছোপ খাইয়ে ফেলে দেওয়ার জন্য। কিন্তু যখন পারি, তারপরে ওরা নিজেরা বললো ও যদি পারে আমরা কেন পারবো না, আমরাও করবো। ওরাও করলো, ফেসবুক ইউটিউব সবই করলো, কিন্তু পারলো না। এখন পারেনি দেখে কি আমার দোষ? ওরা পারেনি তার জন্য কি করতে হবে? কষ্ট করে বান্ধবীদের জন্য উপকার করেছি, কষ্ট করে বান্ধবীদের পেছনে কষ্ট করেছি, হ্যাঁ এত কিছু করেও তাদের আমি মন পাওয়ার জন্য কোনো কিছুই করিনি, জাস্ট মানে করেছি। এত কষ্ট করেও বান্ধবীরা আমার কথা মনে রাখলো। তা যাই হোক, এটা হচ্ছে আমার কপালে লেখা ছিল, আমি এটার জন্য আফসোস করছি না। আফসোস আমার একটাই, আমার পেছনে লাগ, ওপেন লাগ, সামনাসামনি লাগ, ফাইট করতে রাজি আছি, আমার বাচ্চার পেছনে লাগবে না। আমার বাচ্চা তোদের কিছু করিনি, আমার বাচ্চা এটা বোঝেও না, ভিডিও কি জিনিস আমার বাচ্চা বোঝে না, ঝগড়া কি জিনিস আমার বাচ্চা বোঝে না। আমি সেই দিক থেকে আমার বাচ্চাকে বড় করিনি, সেই রকম আমার বাচ্চাকে বোঝাইনি। যদি তোদের লাগার থাকে আমার সাথে লাগ, ওপেনলি লাগ, আমি রাজি আছি, ঠিক আছে? পিঠের পেছনে কুকুররা ঘেউ ঘেউ করে, মানুষ না, ঠিক আছে? এইটুকুই তো বলার ছিল, আর কিছু জানি অনেকেই দেখবে, তাদেরকে ওই জন্য বললাম, আমি উল্লেখ করে বললাম, ওপেন বললাম আমি। যাই হোক, তো চলো ভিডিওটা দেখো, বিছানাটা গোছানো হয়ে গেল, ঠ্যাংকা, ঠিক আছে? কিছুই করতে পারবি না। আমার সাথে আমার বন্ধুরা থাকলে, মানে আমার ইউটিউব ফ্যামিলিরা থাকলে, আমার পাশে আমার ভগবান থাকলে পারে, তোরা কিছু করতে পারবি না, ঠিক আছে? যাই হোক, অনেক আমার পাশে সব থেকে আমার বড় সাপোর্ট আমার হাজবেন্ড, ঠিক আছে? আমার হাজবেন্ড যদি আমার পাশে থাকে, আমার ইউটিউব ফ্যামিলির পাশে থাকলে, আমার ভগবানের পাশে থাকলে, তোরা কি করতে পারবি? সব থেকে বড় সাপোর্ট আমার আছে দেখে, আমার ফ্যামিলির সাপোর্ট, আমার পরিবারের সাপোর্ট, আমার হাজবেন্ড, আমার বড় ননদ, ছোট ননদ, সবার সাপোর্ট রয়েছে দেখে আজকে আমি এই জায়গাটায় দাঁড়াতে পেরেছি। তারাও হয়তো তাদের বাড়ির, আমি তাদের ঘরের বউ, ঠিক আছে? আমি ভিডিও করছি, নিশ্চয়ই তাদের আপত্তি থাকতেই পারতো না, কিন্তু আমার সব থেকে বড় সাপোর্ট আমার শাশুড়ি নেই, শ্বশুর নেই, আমার ননদরাই আমাকে দেখে শুনে এই বাড়িতে নিয়ে এসেছে।
তো তারা যখন আমাকে সাপোর্ট করছে, তারা যখন বলছে, তারা যখন এ করছে, তোরা কোথাকারের কে রে আমাকে আটকানোর? কেউ আটকাতে পারবি না, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম আমি, তো অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা হয়তো ভাবছো অনেক কথা ভিডিও দিচ্ছি না, আমার ছেলের মানসিক চাপটা আমি একটু কমানোর জন্য আমি ভিডিওটা একটুখানি বন্ধ রেখেছিলাম। তো যাই হোক, আমি এখন ভিডিও করছি, তা তোমাদের সকলে কেমন লাগলো আমার ভিডিওটা, ছোট্ট ভিডিওটা আর আমার কথাগুলো আমাকে একটু কমেন্টস করে জানিও। তোমরা আমার পাশে আছো দেখে আমি এতগুলো কথা বলতে পারলাম, তোমরা যদি না থাকতে হয়তো আমি বলতে পারতাম না, আমি ভেতরে ভেতরে এরকম কষ্ট পেতাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এভাবে আমাকে সাপোর্ট দিও, এভাবে এত এত ভালোবাসা দিও, আর আমি এভাবে ভালোবাসাগুলো আঁকড়ে রাখবো, ঠিক আছে? তো চলো, ভালো থেকো সকলে, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, টাটা।